আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পাবলিশের উপর ক্লিক করলে এটা আনপাবলিশ হয়ে যাবে। মানে আনপাবলিশটাকে আমরা পাবলিশ করতে যাচ্ছি এরকম বোঝানোর জন্য আমরা এই করতেছি যে এটা পাবলিশ হয়েছে, এটা আনপাবলিশ করেন সেটা। এই কাজটা আমরা কিভাবে করব সেটা দেখাবো। তো ওইটা করার জন্য আমাদের ক্যাটাগরি আপডেট ফর্মের কাজ শেষ। টেবিলে গেলাম, টেবিলে যাওয়ার পর আমরা যদি এটাকে দেখাই প্রথমে আমাদের এটা দেখেন যে এটা কি দেখাচ্ছে, আপডেট পাবলিশড এই বাটনটা দেখাচ্ছে। তো আমরা এইটুকুকে এখানে পেস্ট করলাম, তার মানে হচ্ছে পাবলিশড যদি হয়ে থাকে তাহলে কি দেখাবে, এটা দেখাবে, এবং আনপাবলিশড যদি হয়ে থাকে তাহলে কি দেখাবে, এটা দেখাবে। তো এইটুকু আমরা এইচটিএমএল নাকি পিএইচপি দিয়ে শেষ করে দিলাম, মানে এইটুকু পিএইচপির অংশ, ঠিক আছে। তারপর এইটুকু পিএইচপি শুরু হলো, এই পিএইচপি শেষ করে দিলাম, মানে এইটুকু হচ্ছে এইচটিএমএল, তো তাই এইটুকু শুরু এবং শেষ করে দিলাম। একইভাবে এটা এখানে শুরু হবে আর এটা দিয়ে শেষ করে দিলাম, তার মানে এটুকু এইচটিএমএল যেটুকু এটুকু আলাদা হয়েই থাকলো, এটুকু শুরু হলো এবং শেষ হলো, এটুকু শুরু এবং শেষ হয়ে গেল। তো আমরা যদি এখন দেখতে যাই, এই যে এরকম ভাবে দুটাই দেখাচ্ছে, হ্যাঁ, মানে এই যে এই অংশটুকু আমরা দেখতে পাচ্ছি পাবলিশড, এটা পাবলিশড হবে এবং এটা আনপাবলিশড হবে। মানে আমরা বাটনগুলো আগে রেডি করলাম, এটা পাবলিশড আছে, তো এটা কি হবে, এটা আনপাবলিশের হবে, মানে তার মানে কি আছে, এটা পাবলিশড আছে তো এটা আনপাবলিশড করতে বলছে, আর যেটা আনপাবলিশড আছে সেটা পাবলিশড করতে বলছে, ঠিক আছে। তো এখানে কি করব, এখানে আমরা এই যে এরকম আমরা ডিলেট ক্যাটাগরির মতন করেই আমরা আরেকটা ফাইল তৈরি করে নিব। আমরা ডিলেট ক্যাটাগরিতে যদি দেখতে চাই, মানে দেখি, তাহলে দেখব যে এরকম ভাবে ছিল। তো এখানে কি করব, পাবলিশড পাবলিকেশন স্ট্যাটাস, স্ট্যাটাস, তো এইটুকু দিলাম। তাহলে কি হবে, এখানে যাবে, এখানে একটা ছিল, তো তাই আমরা এই করে দিলাম। তো এখানে যাবে, যাওয়ার পর যদি আমরা এই চিহ্ন দিই, তার মানে হচ্ছে কি এটা পাওয়ার পর পাবলিকেশন স্ট্যাটাস সমান হচ্ছে, এখানে স্পেস দিবেন না যেহেতু এটা ইউআরএল বারের থাকবে, তো তাই স্পেস দেওয়ার দরকার নাই। যাওয়ার পর এখানে যেহেতু আনপাবলিশড হবে, তাই এখানে এর ভ্যালুটা আমরা 0 দিয়ে দিব, আর এটা যেহেতু ক্লিক দিলে এটা পাবলিশ হবে, তাই এটার ভ্যালু আমরা অন করে দিব, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা যদি দেখি, এখানে রিকোয়েস্টের মধ্যে কি পাবো, এটা পাবো, এবং এটাকে যদি ইকো করি তাহলে কি পাবো সেটা দেখতে পাবো। আমরা কোথায় দিয়েছি এটা, সেটা হচ্ছে এখানে আমরা আমরা হেডার রিডাইরেক্ট করে রেখেছি, তো তাই এটা এরকম হচ্ছে। তো এটা এখন কি পাচ্ছি, এই যে পাবলিকেশন স্ট্যাটাস ইকুয়াল টু 0 পাচ্ছি, ঠিক আছে। তো 0 যেহেতু পাচ্ছি, সেহেতু আমরা কি করব, এই 0টা আমরা ইকো করেছিলাম, এখানে 0 দেখায়নি, এখানে যদি আমরা ইকো দেখাই, তো পাবলিকেশন স্ট্যাটাসটা আমরা কিভাবে দেখাবো বলছি, এই যে এই ভ্যালুটা আছে না, এটা আমরা যদি এখানে দিয়ে দিই, আর এটাকে আমরা একটু, এই যে 0 দেখাচ্ছে, 0 দেখার পর আমরা এই যে কোয়েরিটার জন্য আমাদের ইয়াটা দেখাচ্ছে, 0 দেখাচ্ছে, তার মানে এখানে সবকিছু ঠিক ছিল, শুধু কোয়েরিটাকে একটু মুছে দিই, এই যে 0 দেখাচ্ছে। আমরা যদি যেখানে আর পাবলিশড করতে বলবে সেটা 1 দেখাবে, ঠিক আছে। এখন কি করব, এই যে কোয়েরিটা এখানে আমার ডাটাবেসটা ইনক্লুড করে দিয়েছে। এখন এখানে যেটা করতে হবে, আপডেট কোয়েরি লিখতে হবে। আপডেট কোয়েরি লেখার জন্য ইউপি আপডেট, আপডেট ক্যাটাগরি মানে টেবিলের নাম, তারপর সেট করতে হবে পাবলিকেশন স্ট্যাটাসটা যেটা ছিল সেটা হচ্ছে এটা মনে হয়, স্ট্যাটাস,
পাবলিকেশন স্ট্যাটাসটা আমরা এই যে পাবলিকেশন স্ট্যাটাস যেটা আছে সেটাকে কপি করে এখানে দিয়ে দিলাম হোয়ার। এখন আইডিটা দরকার, এর আইডিটা কিন্তু আমরা এখানে পাইনি। ঠিক আছে, এই আইডিটা আমরা নিয়ে আসতে হবে, কোন আইডিটা এটা পাবলিশড হবে সেটা। তো আরেকটা আইডি আমরা পাস করব, মানে আইডিটাকে পাস করার জন্য এখানে কি দিয়ে দিবেন, এখানে এন দিয়ে দিবেন। এন দেওয়ার পর আমরা আইডি ইকুয়াল টু এই যে আমাদের আইডিটা আছে না, এইটুকু দিয়ে দিবেন। তাহলে আরেকটা ভ্যালু কি হয়ে যাবে, চলে যাবে। এইটুকু কপি করে আমরা এখানেও আমরা আরেকটা আইডি দিয়ে দেবো। এন লেখার পর এখানে যে নামটা দিবেন সে নামটা অনুযায়ী এখানে কিন্তু চলে যাবে। তাহলে এখানে দেখেন পাবলিকেশন স্ট্যাটাস এরকম পাচ্ছে। এই কোয়েরিটাতে ভুল দেখাচ্ছে, মানে যেহেতু আইডিটা পাচ্ছে না সেহেতু এখানে ইসেট এটা দিয়ে চেক করেছে তো, এবং ডবল এন যদি দিই আমরা, দেওয়ার পর যদি এখানে কি পাবে, আইডি পাবে, একইভাবে আইডি পাবে। তাহলে কি হবে, এটা কপি করলাম, কপি করার পর এখানে কি আসবে, আইডি আসবে, এবং এখানেও আইডি আসবে। তাহলে এ আইডিটা এখানে দিয়ে দিলাম। তাহলে হোয়ার আইডি ইকুয়াল টু আইডি, এবং পাবলিকেশন স্ট্যাটাস যেটা পাবে সেটা এখানে আসবে। আসার পর টেবিলটাকে কি করবে, মানে আপডেট করে দিবে। তাহলে এটা কি আছে, আনপাবলিশড আছে, এটা ক্লিক দিলে কি হবে, পাবলিশড দেখাবে। এই যে পাবলিশড, এখন আনপাবলিশড আছে, এটা পাবলিশ দেখাবে। তার মানে কি এটা এখন, তো আমরা আমাদের কোয়েরিটা ভালো মতন কাজ করলো কি করলো না সেটা দেখার জন্য আমরা জাস্ট এই যে দেখেন, তার মানে এটা আনপাবলিশড হয়ে আছে, তো আমরা পাবলিশড করলাম, এটা পাবলিশড হয়ে গেছে, এটা আনপাবলিশড দেখাচ্ছে, এই যে আনপাবলিশড হয়ে গেল। তাহলে আমাদের কোয়েরিগুলা ঠিক মতন কাজ করতেছে। আনপাবলিশড যেটা আছে 5 নম্বর আইডি, এটাকে পাবলিশড করে দিতে পারলাম। তো বুঝতেই পারছেন কিভাবে আমরা কাজটা করতেছি। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।